ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিলের শুনানি শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনে শুনানি চলছে প্রথম ৭০টি আপিলের। এরই মধ্যে শুনানি শেষে মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছে কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদ এবং ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ আরও কিছু প্রার্থী। আপিল করার শেষ দিন শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। এর আগে যাচাই বাছাই পর্বে সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। কমিশন ঘোষিত সূচি অনুযায়ী প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়। প্রথম দিনের শুনানিতে বেশ কিছু প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা হয়, অপেক্ষমান রাখা হয় কোনো কোনো প্রার্থীকে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ৫টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। তো সেখানে তার মধ্যে আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ 2 ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক তাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তার এগেনস্টে আমরা এই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেছিলাম। সে আপিলে আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, 1টি আপিল নামঞ্জুর হয়েছে। ষড়যন্ত্র করে আমাকে বাতিল করা হয়েছিল শক্ত প্রতিপক্ষ মনে করে। আজকে আপিল বিভাগে যেই গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেই গ্রাউন্ড তারা বাতিল করে আমার নমিনেশন পেপার বৈধ বলে তারা অ্যাকসেপ্ট করেছেন। বৈধ ঘোষিত হয় আলোচিত কিছু প্রার্থীর মনোনয়ন। আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সো ওই কন্টেম্পট ইস্যুটাকে ওনারা বলছেন যে একটা সাজাপ্রাপ্ত, এই কারণে এই গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।